পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে নোটস বানানো অবশ্যই দরকার। তুমি যদি সঠিকভাবে নোটস বানাও এবং সেটা মুখস্থ করে যদি পরীক্ষায় গিয়ে লিখে আসো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি সঠিকভাবে নোটস তৈরি করতে চাও তাহলে এই 3টে পদ্ধতি অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, তোমরা নোটস যখন বানাবে তখন লেখার মধ্যে বানান যেন ভুল না হয়, কারণ মুখস্থ করার সময় যেই বানানটা দেখবে সেইটাই তোমাদের সবসময় মনে থাকবে, ফলে পরীক্ষায় গিয়ে তোমরা সেইটাই লিখে আসবে। তাই নোটস তৈরি করার সময় বানান দেখে নিয়ে তারপর লিখবে। তবে বেশিরভাগ স্টুডেন্ট সঠিকভাবে নোটস বানাতে পারে না। তারা বইতে যতটুকুই পড়ে তাদের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট মনে হয়, ফলে নোটসের মধ্যেও বইয়ের লেখা হুবাহু লিখে দেয়। দেখো, নোটস বানানোর সময় বইয়ের সব কিছু লেখার দরকার নেই। ধরো বইতে যেভাবে লেখা রয়েছে তোমরা নোটসে সেটাই সহজ ভাষায় লেখো, তাহলে মনে রাখতে অনেক সুবিধা হবে। তাছাড়া পড়ার বই এবং সহায়িকা বই মিলিয়েও তোমরা নোটস তৈরি করতে পারো, অর্থাৎ যেই অ্যান্সারটা যেই বইতে ভালো করে লেখা আছে তোমরা সেখান থেকেই নোটসে লিখতে পারো। তাছাড়া টিচাররা যদি নোটস দেয় তাহলে সেখান থেকেও পড়াশোনা করতে পারো। নাম্বার 2, নোটস কোন সময় বানাচ্ছ সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট পড়ার সময় নোটস তৈরি করতে বসে, ফলে যেই সময় পড়া মুখস্থ করার ছিল সেটা নোটস বানাতে গিয়ে নষ্ট হয়ে যায়। তাই পড়ার সময় কখনোই নোটস বানাতে বসো না। তোমরা নোটস বানাবে একদম অবসর সময়তে, তাহলে পড়াশোনায় দেখবে একটুও ক্ষতি হবে না। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যখন পরীক্ষা কাছাকাছি চলে আসবে সেই সময়টায় কখনোই নোটস বানাতে বসো না, কারণ সেই সময়টা হলো প্র্যাকটিস করার জন্য। তাই সেই সময় যদি নোটস না বানানো থাকে তাহলে বই দেখেই পড়াশোনা করো, কারণ তাহলেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। নাম্বার 3, নোটসকে কালারফুল বানাতে গিয়ে স্টুডেন্টরা বিভিন্ন রঙের পেন ইউজ করে, ফলে সেই সব করতে গিয়ে তাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখো, এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তোমরা যেই নোটসগুলো বানাচ্ছ সেগুলো হুবাহু পরীক্ষায় গিয়ে লিখতে পারছো কিনা। তাই নোটসটা তৈরি করার জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই, সেই সময়টা ইউজ করো নোটসটা মুখস্থ করার জন্য। তাই নোটস তৈরি করার সময় শুধু কালো এবং নীল কালির পেন ইউজ করো। ধরো যেই কালিতে লিখছো তাহলে অন্য কালি দিয়ে শুধু পয়েন্টগুলো লিখবে, তাহলে নোটসের জন্য খুব বেশি সময় নষ্ট হবে না। তবে নোটসে যতটুকুই লিখবে সেই লেখাগুলো যাতে পড়তে কোনো অসুবিধা না হয় তার জন্য সবসময় পরিষ্কার করে লিখবে এবং হাতের লেখা অবশ্যই সুন্দর রাখবে, তাহলে সেই নোটসটা পড়তে অনেক ভালো লাগবে। ফলে পরীক্ষায় গিয়ে সব অ্যান্সারই লিখে আসতে পারবে। তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আরও একটা জিনিস অবশ্যই দরকার, সেটা হলো ভালো হ্যান্ডরাইটিং। তোমাদের হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাই হাতের লেখা দ্রুত এবং সুন্দর করার জন্য তোমরা ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি গরমকালে পড়ার রুটিন তৈরি করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।